ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই ঘরের মধ্যে আদি, ঋদ্ধি, শিরিন, সমিত, রমিত, অয়না এবং শুভ উপস্থিত। সেখানে টিভিতে দেখানো হচ্ছে আদি তার বোনদের সাথে রাখি পরানোর এবং গিফট উপহার দেওয়া, ঠাম্মির সাথে আনন্দ মজা করা এবং পরবর্তীতে রমিতের সাথে একসাথে সিনেমা দেখা ইত্যাদি পুরনো সেই দিনগুলো সামনে তুলে ধরা হয়। ভিডিওগুলো দেখার পরে ঋদ্ধি আদিকে বলে, দেখ বড়দা ভাই, তুই সবসময় আমাদের ছোটদের জন্য আইডেল হয়ে এসেছিস। আমরা তোকে সবসময় আইডেল ভাই বলে জানতাম। এদিকে শিরিন বলে, বড়দা ভাই, তুই কোথায় জন্মেছিস, কার কাছে জন্মেছিস সেটা বড় কথা নয়। তুই এই রায় পরিবারের বড় সন্তান এবং আমাদের সকলের বড়দা ভাই, এটাই সবথেকে বেশি ইম্পর্টেন্ট। অন্যদিকে অয়না বলে, তুই আমাদের বড়দা ভাই ছিলি আর সব সময় থাকবি। আমরা এটাই জেনে এসেছি। সবার এমন কথা শুনে আদি বলে, আমার সেই ছোট ভাই বোনগুলো কবে এত বড় হয়ে গেল, আবার আমার জন্য সারপ্রাইজ দিচ্ছে। সত্যি তোদের মতো ভাই বোন পাওয়া ভাগ্যের ব্যাপার, যেটা আমি পেয়েছি। পরক্ষণে ঋদ্ধি বলে, এই সব কিছু করেছে শুভ। শুভ আমাদেরকে প্ল্যানের কথা বলেছে, আমাদেরকে সিক্রেট রুমে ডেকে নিয়ে গিয়ে এই সব কিছু করেছে। ঋদ্ধি এটাও বলে যে তোরা এভাবে আর মুখ গোমরা করে মানভিমান করে থাকিস না, তোরা দুজন এভাবে হাসি খুশি থাকলে বাড়িটা অনেক সুন্দর লাগে। ঋদ্ধির কথাগুলো শুনে আদি শুভকে থ্যাংক ইউ বলে। সেটা শুনে সবাই অনেক খুশি হয়ে যায় এবং রমিত বলে, আমি সবার ফেভারিট পিৎজা অর্ডার করেছি। শেষ পর্যায়ে সব রাগ অভিমান ভুলে গিয়ে অনেক আনন্দ মজা করে পিৎজা খেতে থাকে। অপরদিকে আমরা দেখতে পাই মোহনা, ডোনা দরজার আড়ালে আড়ি পেতে শুনছিল। তখন ডোনা বলে, তুমি ওদের দুজনকে আলাদা করার জন্য এত কিছু করলে, তাতে কি কোনো লাভ হলো? আমি তোমাকে বলেছিলাম ওদের প্রেম কাঁঠালের আঠার মতো, যতই চেষ্টা করো না কেন ওদেরকে আলাদা করতে পারবে না। এরপর মোহনা বলে, তুমি হয়তো এখনও আমাকে চিনে উঠতে পারোনি ডোনা। আমি যদি ওদের দুজনকে আলাদা করতে না পারি তাহলে আমার নামও মোহনা নয়। পরের সিনে আমরা দেখতে পাই সকালবেলা সবাই ড্রয়িং রুমে। সেখানে শুভকে না দেখে পূরবী শুভকে ডাকতে থাকে। তখন ডোনা বলে, মেজকাম্মা, তুমি কাকে ডাকছ? যাকে ডাকছ সে তো ঘরে নেই। কাউকে কিছু না বলেই সকালে বাড়ি থেকে বেরিয়ে গেছে। এইসব রুলস তো শুধু আমাদের ক্ষেত্রে হয়, শুভদিকে কোনো রকম কোনো রুলস মানতে হয় না, কোনো জবাবদিহিও করতে হয় না। এই মধ্যে মাও অসুস্থ, কেউ তাকে বকতেও পারবেন না। ডোনার কথাগুলো শুনে শিরিনের মা বলে, ডোনা একদম ঠিক কথা বলেছে। শুভর সাহস দিন দিন বেড়েই চলেছে। তাছাড়াও বাইরে যাবে আমাদের বলে যাবে না। সকালের ব্রেকফাস্টের দায়িত্বটা আমরা যেভাবেই হোক সামলে নিতাম। কিছুক্ষণ পরে সেখানে আদি চলে আসে এবং পূরবী জিজ্ঞেস করে, শুভ কোথায় গেছে? সেই সকাল থেকে ওর পাত্তা নেই কেন? তখন আদি বলে, আমি জানি না, খুবই সকালেই উঠে চলে গেছে, আমাকে কিছু বলে যায়নি। এদিকে আমরা দেখতে পাই মোহনা ব্রেকফাস্ট বানিয়ে নেয় এবং বলে, শুভ বাড়ি নেই তো কি হয়েছে, আমি সকলের জন্য ব্রেকফাস্ট বানিয়েছি, সবাই টেবিলে বসো, আমি খেতে দিচ্ছি। পরবর্তীতে আদি পূরবীকে জিজ্ঞেস করে, সবাই এখানে আছে কিন্তু অয়না কোথায়? তখন পূরবী বলে, ওর নাকি কি ডান্স ক্লাস আছে, সেই ডান্স ক্লাসে গেছে। তাছাড়া আর তুই শুভকে একটু বোঝা, আদি এভাবে হুটহাট বাইরে চলে না যায়। পরের দৃশ্যে আমরা দেখতে পাই আকাশের সাথে অয়না হসপিটালে গেলে নার্স বলে, আগে আপনারা ডাক্তারের সাথে দেখা করে আসুন, তারপর আপনাদের টেস্ট করানো হবে। এটা বলতেই আকাশ অয়না ডাক্তারের চেম্বারে যায় এবং সেখানে দেখতে পায় শুভ ডাক্তারের সাথে কথা বলছে। অয়নাকে দেখে ডাক্তার বলে, আপনার বাড়ির লোক চলে এসেছে, এখন আর কোনো সমস্যা হবে না। তাছাড়া এই সময় আপনার অনেক রেস্টের প্রয়োজন, আপনি এখন নিশ্চিন্ত থাকতে পারেন। এদিকে আকাশ শুভকে দেখে মনে মনে বলে, শুভলক্ষ্মী এখানে কেন? ও কিভাবে জানলো আমরা এই হসপিটালে আছি? এখন আমি কিভাবে আমার প্ল্যান মতো এগুবো? কিভাবে শুভলক্ষ্মীর চোখ এড়িয়ে আমি অয়নার বিশ্বাস অর্জন করব? সেটা তো অনেক বড় কঠিন কাজ হয়ে যাবে। আগামী পর্বে আমরা দেখতে পাব ডোনা মোহনাকে বলে, তুমি সকালে যেরকম খেয়াল দেখালে, শুভদির হয়ে এত প্রশংসা করলে, তুমি কি তোমার প্ল্যান চেঞ্জ করেছ? তখন মোহনা বলে, এই সংসারে গ্যারে বসতে হলে আগে আমাকে রান্নাঘরের দখলে যেতে হবে। অন্যদিকে আমরা দেখতে পাই শুভ অয়নাকে নিয়ে বাড়ি ফিরতে আদি জিজ্ঞেস করে, তুমি এত সকালে কাউকে কিছু না বলে কোথায় গিয়েছিলে? তাছাড়া আমি যে তোমাকে এতবার ফোন করলাম, ফোনটা কেন রিসিভ করলে না? আর অয়নার সাথে কেন ওকে নিয়ে গেলে, কোথায় গিয়েছিলে? এদিকে শুভ অয়না কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকে।